আসসালামু আলাইকুম। চরমোনাইর পীর রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। আমাদের দেশে যে কয়টা বড় দল আছে তার মাঝে কিন্তু চরমোনাই একটা অন্যতম বড় দল বর্তমানে রাজনীতিতে। চরমোনাই সারা দেশব্যাপী একটা ভালো ভোট ব্যাংক আছে, একটা ভালো জনপ্রিয়তা আছে। বাংলাদেশের তৃতীয় অথবা বর্তমানে চতুর্থ বৃহত্তম দল ধরতে পারেন চরমোনাইকে। আমার হিসাবে তৃতীয় বৃহত্তম দল চরমোনাই বাংলাদেশে এই বর্তমান যে অবস্থা সেই অবস্থাতে, এবং সারা দেশব্যাপী তাদের একটা জনসমর্থন আছে। এটা অতীতে যে কয়টা নির্বাচনে চরমোনাই অংশগ্রহণ করছে, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনে, সেখানে জাতীয় নির্বাচনে এমপি হতে পারেনি, কিন্তু ভালো ভোট পেয়েছে, যেটা অনেকে অবাক হয়েছে যে চরমোনাইয়ের এত ভোট। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে লাস্ট যেটা হয় সেখানে কিন্তু চরমোনাই খুব চমক দেখিয়েছেন, অনেক ভোট পেয়েছেন ওখানে, যেটা আশা করেনি অন্য রাজনৈতিক দল অথবা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, সাধারণ জনগণ এত আশা করেনি। সেখানে প্রায় 50,000 ভোট পেয়েছে চরমোনাই, ভালো একটা ভোট। তো এইভাবে দেখা গেছে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে যেখানে অংশগ্রহণ করছে সেখানে ভালো ভোট পেয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনে চরমোনাইর নায়েবে আমির মুফতি রাজাউল করিম উনি অংশগ্রহণ করছেন। উনি সেখানে নিরপেক্ষ ভোট হলে উনি হয়েই যেতেন সেখানে, তাই সেই ভোটটা তো আওয়ামী লীগ কারচুপি করে নিল। সারা বাংলাদেশ ব্যাপী এক কথায় চরমোনাইয়ের বর্তমান ভালো একটা অবস্থান আছে। আওয়ামী লীগ যেহেতু বর্তমান নিষিদ্ধ, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতা কর্মী সবাই পলাতক, আত্মগোপনে আছেন। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগের হিসাববাদ। বর্তমানে রাজনীতির মাঠে যারা আছেন সবচেয়ে বড় দল বিএনপি, জামাত, তারপরে চরমোনাইয়ের পীর, তারপর এনসিপি। চরমোনাইয়ের পীরের দল ধরেন রাজনীতিতে এখন যার সাথেই জোটে যাবে, যদি বিএনপির সাথে জোটে যায় তাহলে বিএনপির জিতে যাওয়া, একেবারে আগামী সরকার গঠন করা অনেকটাই নিশ্চিত। যদি জামাতের সাথে শেষ পর্যন্ত জোটে থাকে তাহলে জামাতের ক্ষমতায় যাওয়া নিশ্চিত, কারণ তাদের বিশাল একটা ভোট ব্যাংক আছে এবং তাদের সংগঠনও মোটামুটি শক্তিশালী। সারা বাংলাদেশে একটা তাদের সংগঠনের ভিত্তি আছে। সারা বাংলাদেশে তাদের সাংগঠনিক কার্যক্রম আছে, অফিস আছে, জেলা তো আছে, প্রত্যেকটা জেলায়, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়েও আছে যে তাদের অফিস আছে, একটা কার্যক্রম আছে পুরো দেশব্যাপী। এই চরমোনাইয়ের পীরের আমির, ইসলামী আন্দোলনের আমির মুফতি রাজাউল করিম, উনি কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেননি। দেখেন, আর একটা বড় রাজনৈতিক দলের এই চেয়ারম্যান বা সভাপতিকে পাবেন বা আমিরকে পাবেন যিনি নির্বাচন করেননি, এবার নির্বাচনে দাঁড়াননি। সরি, চরমোনাইয়ের পীর এবারের নির্বাচনে অংশগ্রহণ না করে অনন্য একটা নজির স্থাপন করছে, যেটা অন্য কেউ করতে পারেনি, কোনো দলেরই না। দেখেন, বিএনপির তারেক রহমান উনি 2টা আসনে দাঁড়িয়েছেন, জামায়াতের আমির দাঁড়িয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাঁড়িয়েছেন, এভাবে সব রাজনৈতিক দলের চেয়ারম্যানরা অবশ্যই নির্বাচন করছেন। কিন্তু এবার ব্যতিক্রম হলো ইসলামী আন্দোলনের আমির মুফতি রাজাউল করিম, উনি অংশগ্রহণ করেননি। পীর সাহেব চরমোনাই উনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেননি, কোথাও থেকে উনি নমিনেশন সাবমিট করেননি। দলের স্বার্থে উনি যে উদারতা দেখিয়েছেন, এটা বিশাল একটা উদারতা। ওনার জায়গায় উনি না দাঁড়িয়ে দলের অন্য একজন প্রার্থীকে সেখানে দিয়েছেন, দল উপকৃত হবে এতে। উনি হতে পারতেন, উনি চাইলে উনি বরিশালের সদর আসন থেকে উনি নির্বাচন করতে পারতেন, যদি করতেন সেখানে হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতো, যেহেতু এবার জোটগতভাবে নির্বাচন করতেছেন জামাত এনসিপি 11 দলীয় যে জোটটা আছে সেই জোট থেকে, তো জোটের ভোট উনি পেতেন। এবং উনি নির্বাচন করতে চাইলে জোট থেকে অবশ্যই জামাত অবশ্যই ওনাকে ছাড় দিতেন, যে আসন থেকে নির্বাচন করতে চাইতো সেখানে ছাড় দিতেন। আমাদের দেশের ইতিহাসে এরকম একটা নজির আর দ্বিতীয়টা নেই। আমি জানি না, আপনাদের জানা থাকলে বলবেন। রাজনীতি করতে হলে আপনাকে উদার হতে হবে, যদি উদার না হন তাহলে আপনার দল ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, ব্যক্তিগতভাবে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন।
রাজনীতি হলো উদারতার জায়গা। এখানে উদার না হলে আপনি পলিটিক্স করতে পারবেন না। আপনি 18 কোটি মানুষের যদি নেতৃত্ব দিতে চান, তাহলে সে বিশাল একটা মন থাকতে হবে। বিশাল মন না থাকলে আপনি পারবেন না। যেটা নজির স্থাপন করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত জনপ্রিয় হওয়ার কারণ হলো ওনার উদারতা, ওনার সততা, ওনার দেশপ্রেম, ওনার যোগ্যতা। উনি উদার হওয়ার কারণে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসছে। বাংলাদেশের এই গণতন্ত্রকে কিন্তু শেখ মুজিব একেবারে কবরে পাঠিয়ে দিয়েছিল। একদলীয় বাকশাল কায়েম করে সকল দলের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা আবার গণতন্ত্র ফিরে আসলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন, এসে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। এটা হলো বিশাল উদারতা। আপনি কারো রাজনীতি বন্ধ করতে পারবেন না, কারো মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করতে পারবেন না। তাহলে আপনি রাজনীতি করতে পারবেন না। হয়তো কিছু সময়ের জন্য রাজনীতির মাঠে থাকবেন, কিন্তু একটা সময় আপনার রাজনীতি আপনি হারিয়ে যাবেন রাজনীতির মাঠ থেকে। রাজনীতির মাঠে কোনো ধরনের ছোটলুকি চলে না, হিংসা প্রতিহিংসা চলে না। ধ্বংসাত্মক কোনো কার্যক্রম দিয়ে আপনি রাজনীতির মাঠে বেশি সময় টিকতে পারবেন না। মানুষের সমর্থন পাবেন না, ভালোবাসা পাবেন না, মানুষের অভিশাপ ঘৃণা এগুলি পাবেন। রাজনীতিতে যদি আপনি হিংসা প্রতিহিংসা রাজনীতি করেন, ধ্বংসাত্মক রাজনীতি করেন, শেখ হাসিনার মতো অপরাজনীতি করেন। শেখ হাসিনা গত 17 বছরে ধ্বংসাত্মক রাজনীতি করছে, হিংসাত্মক রাজনীতি করছে, প্রতিহিংসা রাজনীতি করছে। দেখেন আজকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে। যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এগুলি করতেছিল, তখন আওয়ামী লীগের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগকে পছন্দ করেন, আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করেন। তারা শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে অনেক সাবধান করেছেন তারা যেন এই প্রতিহিংসা রাজনীতি আর না করেন, এখান থেকে যেন বেরিয়ে আসে। কিন্তু শেখ হাসিনা সেখান থেকে বেরিয়ে আসেনি। তাই আজকে শেখ হাসিনার ওই পরিণতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিতে উদারতার নজির সৃষ্টি করছেন। এজন্য আজও ওনাকে মানুষ সম্মানের সাথে স্মরণ করে, ওনার জন্য দোয়া করে। আজও মানুষ ওনাকে প্রচন্ড রকম ভালোবাসে। ঠিক একই ধারাবাহিকতা রক্ষা করছেন বেগম খালেদা জিয়া। ওনার জীবনে দেখবেন যে উনি কখনো কোনো প্রতিহিংসা রাজনীতি করেননি, হিংসাত্মক ধ্বংসাত্মক কোনো রাজনীতি করেননি, অপরাজনীতি করেননি। উনি কাউকে অপমান অপদস্থ করেননি। এই জন্য মৃত্যুকালে উনি সর্বোচ্চ সম্মান পেয়েছেন। ওনার একেবারে সারাটা জীবন উনি মানুষের সম্মান ভালোবাসা পেয়েছেন। একেবারে দেখেন বিতর্কের ঊর্ধ্বে। ওনাকে নিয়ে একটা সমালোচনা আছে, একটা সমালোচনা করতে পারবে বেগম খালেদা জিয়াকে নিয়ে? পারবে না। কারণ বেগম খালেদা জিয়া ওনার রাজনীতি অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতি করছে, যেটা নজির স্থাপন করে গেছে। বাংলাদেশে উদাহরণ হয়ে থাকবে বেগম খালেদা জিয়ার রাজনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি। বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনারা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চরমনায়ের পীরও অন্তত ওনার দলে আমাদের দেশের ইতিহাসও লিখলে সেখানে ওনার নাম লেখা থাকবে যে একটা দলের আমির হয়ে, প্রধান হয়ে উনি নমিনেশন নেননি এবং নির্বাচন করেননি। দলের জন্য বিশাল একটা স্যাক্রিফাইস করছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।